ফুলটুসি শুয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়েছে। খালি ওয়াও লাগতেছে, চারিদিকে খালি ওয়াও না। Yes. Just wow. They are enjoying their life. পুলটা এখানে উঠবো, পুলটা এখানে। এন্ট্রির ফুটেজটা লাগবে না তো। আজকে হলো সেই দিনটা, যে দিনটা মা সরস্বতী সবাইকে বলে দিয়েছে। আই থিঙ্ক মা তো কখনো বলেনি, সবাই ভেবে নিয়েছে যে আমরা পার্কে যাব, কুচকাচ ফুলটুসি করবো। সেটাই করার জন্য এনএন পার্কের সামনে এতটা ভিড় লেগে গেছে। নমস্কার, আপনাদের জায়গা স্বপ্ন বড় বাস্তব গরিবদের আমার প্রণাম। ওয়েলকাম টু ফার্স্ট স্টেটমেন্ট। তো আজকের ব্লগটা আমাদের কোচবিহার এনএন পার্ক নাকি রাজবাড়ি পার্ক না ওয়েও সেটা বোঝা যাচ্ছে না। পার্কে এসে বুঝতে পারলাম এটা তার দৃশ্য। বাকি ফুটেজটা দেখতে থাকো, ভিডিওটা পছন্দ হলে লাইক করে দাও, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। সারাটা বছর মা সরস্বতী কাউকে কিছু বলে না, মনে হয় এই মুহূর্তে সরস্বতী ঠাকুরের প্রতি সবার ভর চেপে গেছে, ঠাকুর কারো উপর ভর করেনি। ওই জন্য সবাই পার্কে ঢোকার জন্য পাগল হয়ে গেছে। পার্কে যাচ্ছে গার্লফ্রেন্ডকে দেখতে না কি করতে না কার বুকে নিয়ে কে যাচ্ছে বোঝাই মুশকিল। আমি গিয়ে যা দেখলাম আই এম তো টোটালি অবাক, যা পরিস্থিতি, কে কাকে নিয়ে কোন কোনায় কোথায় যাচ্ছে। আর ভিড় তো বলে বোঝানো যাবে না, প্রচুর ভিড়। 18+ হয়নি তাও পার্কে চলে এসেছে, বয়ফ্রেন্ডের সাথে কোনা কাপচায় বসে আছে। আমিও তো পুরো চান্স পেয়ে গেছি, রোস্ট করা আমার কাজ, কাউকে নিয়ে ইল্লা পুল্লা করা আমার কাজ। আমিও ঢুকে বললাম পার্কের ভিতরে। ঢোকার পরে একই দৃশ্য, প্রশাসনের দিকে পুলিশ বাবুরা মামুরা এদিকে বসে আছে। তো আমি ওদেরকে রেখে সামনের দিকে এগিয়ে গেলাম। সামনে যাচ্ছি একটু কেটে দেই, ঠিক এখান থেকেই শুরু হয়ে গেল ফুলটুসের দেখা দেখি। ওই দিকে গাছের নিচে বসে আছে, আমিও গেলাম সামনের দিকে যাওয়ার পর এদিক ওদিক তো অনেক কিছু দূর থেকে দেখা যাচ্ছে, আমার চোখে জুম করার মতো কিছু নেই, তাই আমি নিজের মতো এগিয়ে গেলাম। এই হলো আমার পা, আমি প্রচুর কষ্ট করে হেঁটে যাচ্ছি একাই, কারণ ভাই আমার পার্টনার নাই। অবশেষে আমি অনেক কষ্টে মাঠের মধ্য প্রাঙ্গণে পৌঁছে গেলাম, সেটা বলার বাকি ছিল। এই আমি এখনো সিঙ্গেল, আমার গার্লফ্রেন্ড নাই, বউ নাই। তো সেই বেদনাকে আমি বুকের পকেটে রেখে আমি চলে গেলাম একা বুকের পাটা নিয়ে। মা কি মিস করে ফেললাম স্কুল লাইফে। আমি স্কুল লাইফে থাকলে আমারও একটা সুন্দর গার্লফ্রেন্ড থাকতো, আমি তাকে নিয়ে পার্কে চলে আসতাম, হাসি ঠাট্টা মজা করতাম। 3 বন্ধু মিলে একটা বান্ধবীর সাথে কথা বলতেছে, সেলফি উঠতেছে। একসাথে এত কিছু বলা যায়, বলতে হবে, কারণ ভাই আমার কাজই হলো এটা, বলবো, দেখাবো, করবো। এটাই হলো সেই ময়দান যেখানে দিন রাত বললে ভুল হবে, শুধু দিনের বেলা এরকম খেলা চলে। কিছুদিন আগে একটা ভিডিও প্রচুর ভাইরাল হয়েছিল, আপনাদের ভিডিওটা লাগলে আমাকে কমেন্ট করবেন। জঙ্গলের কোনায় কোপচায় যে যেখানে জায়গা পেয়েছে বসে গেছে। কিছুদিন আগে এই জায়গায় একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেই কথা বলতে এই দেখুন কে কাকে টানছে রে বাবা রে। ভাই তোদের বাড়িতে মা বোন বাপ চাচা চাচি কেউ নাই, ঘোমটা দিয়ে তোরা এগুলো শুরু করছিস। বিয়ের পরে তো কেউ ঘোমটা দেয় না, এখানে আবার ঘোমটা দেওয়া শুরু করছে। ঘোমটা বলে না ঘোমটা বাল সেটাও জানি না। লজ্জা সরম লজ্জাবোধ বলতে কিচ্ছু নাই। মা বাপকে বলছে বাড়িতে স্কুলে পূজা দিতে যাচ্ছে, যে এরা পার্কে এসে বয়ফ্রেন্ডকে পূজা খাওয়াচ্ছে, তার বয়ফ্রেন্ডকে পূজা দিচ্ছে। কী দিয়ে পূজা দিচ্ছে ভগবান জানি। সালা শেষ রে, লজ্জা সরমের মাকে করে গালিগালাজ তো বেরোবে। এটাই হলো কোচবিহার এনএন পার্কের দৃশ্য। এই যে আমার বাদিকে আছে পুলিশ স্টেশন, তারপরেও তারা পুলিশকে তোকে ভয় পায় না। গাছের মুড়া টুড়া যেখানে পাইছে বসে সাদা শাড়ি লাল শাড়ি একাকার। এই যে পুলিশ স্টেশন, আপনাদের কোনো সাহায্য লাগলে এখানে চলে আসবেন। এনএন পার্কের পিছনে পুলিশ স্টেশন। আসছিলাম কোচবিহার এনএন পার্ক নাকি রাজবাড়ি পার্ক বুঝতে পারছি না। এটা এনএন পার্ক বাট পরিস্থিতি পুরো রাজবাড়ি পার্ক। বাকি ফুটেজগুলো আস্তে আস্তে দেখতে থাকুন। কি করতেছে কি চলতেছে ভাই এখানে তোমাদের? না এটা কি ওয়ে নাকি বাড়ি থেকে এই জন্য পাঠাইছে নাকি? মতো বাড়ি চলে যা। আজকের দিনে ফ্রিতে হ্যামস্টার সাইড দেখতে গেলে কোচবিহার এনএন পার্কে চলে আসুন, এখানে আমরা ফুল হ্যামস্টার সাইড দেখতে পাবেন। ওয়াও চারিদিকে দেখছো কিরম ওয়াও না? ওয়াও অসাম খালি ওয়াও লাগতেছে, চারিদিকে খালি ওয়াও না? ওয়াও চারিদিকে দেখছো কিরম ওয়াও না? ওয়াও অসাম খালি ওয়াও লাগতেছে, চারিদিকে খালি ওয়াও না? ওয়াও চারিদিকে দেখছো কিরম ওয়াও না? ওয়াও অসাম
খালি ওয়াও तुम লাগতাছে मेरे से प्यार करती है कि नहीं চারিদিকে খালি ওয়াও না ওয়াও চারিদিকে দেখছো কিরম ওয়াও না ওয়াও मैं यहाँ चल रहा था बता तू मेरे से प्यार करती है कि नहीं कितना प्यार करती है आज दिखा दे খালি ওয়াও লাগতাছে हिट হবে চারিদিকে খালি ওয়াও না ওয়াও চারিদিকে দেখছো কিরম ওয়াও না ওয়াও অসাম খালি ওয়াও লাগতাছে চারিদিকে খালি ওয়াও না শুয়ে পড়ছে এক একজন করে ভাবা যায় জোন হয়ে গেছে শুয়ে পড়ছে পুলিশ গুলো বসে আছে এইদিকে কাপল জোন হয়ে গেছে বাহ ওইগুলো হলো এখানকার দৃশ্য কি আমরা কি বড় বোকাচোদা ছিলাম আমরা স্কুল লাইফে এসব পাইনি আমরা এসব এনজয় করি নাই এখন এরা ফুল এনজয় করতেছে লাইফ ভাই নিজের জীবনে গাড় মেরে দিছি এরা এনজয় করতেছে দেখে দেখে আমি পাপ করতেছি স্কুল লাইফ তো ছাড়ো স্কুল লাইফ পড়ে আছে এখন কি করতেছি কাজ করতেছি ডিউটির ফাঁকে আসা লাঞ্চ টাইম